আলমিনের দরবারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার বার্ষিকী সম্মেলনে উপস্থিত হয়ে পেরে সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের বক্তাদের বক্তৃতার মাধ্যমে বিষয়টা বুঝতে পেরেছি। আমি ব্যতিক্রম ধর্মী বিশেষ করে কয়েকটা কথা স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্থলভাগে পানীয় ভাগে যত বিপদ মুসিবত তোমাদের হাতের কামাই। আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর চলছে। এই 53 বছরে যাদের মাধ্যমে দেশ চলছিল, বর্তমানে চলছে, এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ পরিচালনা করছে। এর আগে পর্যন্ত বলছি যে এদের মাধ্যমে আসলে আমাদের বাংলাদেশের মানুষ আমাদের যা চাওয়া পাওয়া ছিল, বাস্তবে আমরা তাদের মাধ্যমে কিছুই পাই না। বরঞ্চ আমরা পেয়েছি এই ছোট্ট একটা সুন্দর বাংলাদেশ। তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, 5 বার আরো বেশি দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। আজকে আমরা বাংলাদেশে গিয়ে পেয়েছি। নতুন ভাবে আলোচনা করে আমি আবার সময় আপনাদের ওইভাবে নষ্ট করতে চাই না। আমাদের সামনে পরিষ্কার, রাস্তায় নামলে খুন, আর অনেক সময় বাড়িতে থাকলেও খুন। রাস্তায় খুন, বাড়িতে খুন। বিভিন্ন পর্যায়ে এই 16-17 বছরে প্রায় 625 জনের মতো মানুষ খুন হয়েছে। খুনের তো আর কোনো শেষ নাই। আর এই বাংলাদেশের মধ্যে আজকে আমরা বারবার বলছি, স্বাধীনতা আবার দ্বিতীয়বার আমরা অর্জন করেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো 53 বছর আগে যে স্বাধীন করেছিলাম, আবার নতুন ভাবে স্বাধীনতা কি? আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম। এখন আল্লাহর খাস মেহেরবানি, এখন আমরা স্বাধীনতা দেশে বাস করছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন আমার কথা হলো এতটুকু যে 53 বছর স্বাধীনতার বয়স হয়ে গেল, আর বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই। আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন এই সুন্দর দেশটাকে আবার এরকম পরাধীনতা এবং খুনি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে নেওয়া হয়। এই কথা স্মরণ করে দেওয়ার জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি। আর সাথে সাথে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ দ্বিতীয়বার 5ই আগস্ট স্বাধীন হলো, তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি, তখন তাদের স্বার্থের জন্য তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং শত শত হাজার মানুষ, অনেক মায়ের কোল খালি হলো, অনেক সন্তান বাপ হারা হলো, সন্তান হারা। মা যখন বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না, সেই কথা ভুলে দিয়ে ওই স্বার্থান্বেষী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজ, বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু
এবং অন্য অন্য যারা নাকি বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী রয়েছে তাদের মন্দির, তাদের গির্জা এবং তাদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ, তোমরা স্বতঃস্ফূর্ত তাদের পাশে থেকে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ। শুধু তাই না, আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল, তখন তোমরা রাস্তায় নেমে তখন তোমরা মানুষের যানজট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ। আমরা দেখেছি যখন কোনো আদু ছেলেরা তার কাটলাচ্ছে রাস্তায়, তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতার কাজ করেছে। আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল, তখন তোমাদের সেখানে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্ন বস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছো। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই, আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি, আসো এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয়, তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একাত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কর্ণও লড়াতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক দলে অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জান মাল কুরবান করে ন্যায্য অধিকার